আজকে আমরা এই বইটা থেকে এটা জানতে পারলাম যে আমাদের নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমাদের রান্না করার সময় যদি নামাজের সময় হয়, তাহলে আমাদের রান্না বাদ দিয়ে নামাজ পড়ে নিতে হবে। পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের কখনো নামাজ বাদ দেওয়া যাবে না। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে যেন খুশি করলো। আমরা তো নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো এবং আমাদের আশপাশে যারা আছে তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে বলবো। হ্যাঁ, 5 থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর আমাদের আশেপাশে যারা আছে তাদেরও 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা বলবো। আর এরকম বইটা আমাদের প্রত্যেক সপ্তাহে করতে হবে, যাতে করে আমরা দিনের বিষয়ে অনেক কিছু জানতে পারি। ওই শোনো, আজান দিচ্ছে, চলো আমরা নামাজ পড়ে আসি। আর নামাজের পরে বাদ বাকি আলোচনা করবে ইনশাআল্লাহ। ঠিক আছে আপা, চলেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ সঠিক হবে তার সমস্ত আমল গ্রহণ করা হবে, যার নামাজ সঠিক হবে না তার সমস্ত আমল বাতিল করা হবে। তাই আমাদের নামাজের দিকে মনোযোগ দিতে হবে। নামাজের ভিতরে ও বাইরে 13 ফরজ, আর এই 13 ফরজ যদি কোনোটা মিস হয়ে যায় তাহলে আমাদের নামাজ হবে না। আপনারা কি জানেন মহিলাদের সতর্কণ পর্যন্ত আমি যেভাবে হিজাব পরেছি, মুখমণ্ডল এইভাবে খোলা থাকবে, হাতের কবজি পর্যন্ত ঢেকে রাখতে হবে, পায়ের গোড়ালি পর্যন্ত ঢেকে রাখতে হবে, আর নামাজের সময় পায়ের পাতাও ঢেকে রাখতে হবে। আর এইটা হলো সবচেয়ে শক্তিশালী মত। আমি তোমাদের নামাজ পড়া দেখেছি, তোমাদের নামাজের ভিতরে সবাই সতর আগলা হয়ে গেছে। এইভাবে যদি তোমরা সারা জীবন নামাজ পড়ো, তোমাদের নামাজ কবুল হবে না। আর অনেকেই দেখা যায় শাড়ি পরে নামাজ পড়ে, তাদের নামাজের ভিতরে কাপড় কবজির উপরে উঠে যায়, আর পায়ের গোড়ালির উপরে কাপড় উঠে যায়। এইভাবে যদি নামাজ পড়া হয়, আপনার নামাজ জীবনেও কবুল হবে না। আমাদের নামাজ কবুল করতে হলে অবশ্যই নামাজের জন্য একটা আলাদা পোশাক থাকতে হবে, যে পোশাক পরে আমরা নামাজ পড়বো। কারণ সতর আগলা করে নামাজ পড়লে সেই নামাজ আল্লাহ কবুল করবেন না। কারণ সতর থাকা ফরজ তরক করে নামাজ পড়লে নামাজ হবে না। তাই আজই নামাজের জন্য একটি আলাদা পোশাক তৈরি করুন, যে পোশাক পরলে আপনার সমস্ত শরীর ঢেকে যাবে। আজ থেকে নামাজের সময় সতর থেকে নামাজ পড়ব। আর আজকে আমি বাড়ি যেয়ে আমার এবং আমার মায়ের জন্য আলাদা একটি নামাজের পোশাক তৈরি করব। এটা নামাজের জন্য আলাদা পোশাক তৈরি করব এবং আমার সামনে যারা আসবে তাদেরকেও আলাদাভাবে নামাজের পোশাক তৈরি করতে পারবো।